হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আমি তো ভীষণ ভালো আছি, দেখেই বুঝতে পারছো খুব সাজুগুজু করছি। আর কারণটা তোমাদেরকে বলছি, আজ চন্দ্রমার আইবুড়ো ভাত আর কালকে ওর বিয়ে। চলো, ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। চলো যাই চন্দ্রমার ফ্ল্যাটে। বিয়ে বাড়ি ভাব বেশ বোঝাই যাচ্ছে, বেশ লোকজন এসেছে, খুব জমে উঠেছে বিয়ে বাড়ি। কোথায় সে কই? পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমাদের দিদির গুরু। হ্যাঁ, গুরুমা। সে কোথায়? ওই যে এইদিকে। ও আচ্ছা, এই ঘরে। ওলে বাবালে, আমাদের কোণে দেখো কি সুন্দর লাগছে তোকে, কি মিষ্টি লাগছে। আর এটা কে? ওলে বাবালে, হাই করে দে, একটু হাই করে দাও। হাই। এই দেখো, এটা আমার সোনা মোনা, এটা আমার সব থেকে পঞ্চাপুলি ছঞ্চাপুলি। ওর বিয়ে আমি ভাবতেই পারছি না, এইটুকুনি তার বিয়ে হচ্ছে। অনেক তোমরা ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, ব্যাস আর কিছু চাই না। ভালো থাকাটাই জীবনে সব থেকে বড় কথা। আর এগুলো কিন্তু আজকে সব শেষ করতে হবে একদম, আর প্রচন্ড হাসি মুখে থাকতে হবে, টার্গেট। কেউ রান্না করে দিলে, মানে একটা রান্না কি কাউকে করে দিতে হয়, এরকম কোনো রিচুয়ালস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আইবুড়ো ভাত খাওয়াতে পারিনি। আচ্ছা, ওনার খুব ইচ্ছা ছিল, আর ওনার দুটো বাচ্চা, একটা বাচ্চা খুবই ছোট, মানে 1 বছরও হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। উনি বলছে তাহলে আমি যেদিন আইবুড়ো ভাত হবে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনই আমি তাহলে কিছু একটু পদ আর কি রান্না করে ও। দেবো। আর চিকেনও হয় না আমার। আচ্ছা, তো উনি এই ডাল, না ডালটা ওদের বাড়ির বাঁধাকপির চচ্চড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবজি দিয়ে, আচ্ছা আর চিকেন আর পায়েস। আচ্ছা, এটা উনি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশীর্বাদ হবে, হ্যাঁ হ্যাঁ, বড়রা সব ধান দুব্বা দিয়ে আশীর্বাদ হয়ে গেছে তো। হুম ওই খেতে বসার আগে। হুম হুম হুম। বলো তো, মানে এক একটা জায়গায় এক একটা বাড়িতে এক এক রকম রিচুয়ালস আর কি। মানে আমরা, মানে আমার বাবা আর কি ওপার বাংলা, তাই আমাদের আনন্দ নাড়ুর প্রচলনটা নেই আইবুড়ো ভাতের দিন। আবার মা ঘটি, তাই আমাদের ওই আনন্দ নাড়ুটা আমি দেখেছি যে মামার বাড়িতে হয়। আবার যারা যশোর খুলনার লোক, তাদের আবার আইবুড়ো ভাতের দিন আনন্দ নাড়ু মাস্ট। আর ইনফ্যাক্ট আমার আনন্দ নাড়ু খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, উপহারের পর্ব আজকে থেকেই শুরু হয়ে গেছে। কি সুন্দর কানের দুলটা, এটা চন্দ্রমা দিদি দিয়েছে। এই যে দিদির শাশুড়ি, চন্দ্রমা আর চান্দ্রেই, এই যে ওরা দুই বোন। এটা হচ্ছে চান্দ্রেই, আর চান্দ্রেই শাশুমা, আর এটা চন্দ্রমা। খুব ভালো হয়েছে, আজকে থেকে গিফটের পালা শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর। আর বাচ্চারা কি হয়, মানে যারা খুব ছোট বাচ্চা, তারা বলে আমি বিয়ে করব, এই করবো, ওদের ওদের একটা সাংঘাতিক অ্যাট্রাকশন। আমার বাচ্চাটা বসেছিল, খাচ্ছিল, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আপনার নাতনি তো? হ্যাঁ, বাচ্চাটা এখন আবার পটলাকে দেখে আমাকে দেখাচ্ছে যে নাকি ভোলা আসছে, ওকে তুনা তুনা দেখো খেতে, তাই বলে গেছি, কি আনন্দ। আর এখন আর পটলাকে জানি তো ওদের কথা বলি আমি, সে মতো অবস্থা। ও আবার সেরকম তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে গান দিয়ে দিয়েছে, ও লিপ দিচ্ছে বসে। আচ্ছা, ঝগড়া করেন কাকুর সাথে? ঝগড়া না, স্বামী বাবা তো কিছু বলে না, আমি বলতে থাকি আমার সবকিছু মন পোষায় না হয়তো, বলতে থাকি এটা করো এটা করো এটা করো, এছাড়া আর কিছু না। এমনি, আর ঝগড়া না করলে প্রেমও ঠিকঠাক হয় না, বলে। হ্যাঁ, ঝগড়ায় প্রেম বাড়ে। আমার মনে হয় যে পারফেক্ট যদি মানে ইয়ে হয়, মানে যদি কেউ ফাঁকা থাকে, সিঙ্গেল থাকে, ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ে ব্যাপারটা একটা হওয়া উচিত। হ্যাঁ, একটা সঙ্গীত দরকার, আবার সেটাও পারফেক্ট হওয়া চাই। সে 35-এ বিয়ে করলি, তারপরে বাবা আবার কি, এইবারে তোর থেকে আবার 10 বছরের ছোট, তার মানে তোর তো আবার বুড়িত্ব আসবে, তখন সে আবার তোকে আরে তোর থেকে তখন 55 বছর প্রায় বয়স।
এমা আমি জমাচ্ছি না বলুন, ওকে খালি ইয়ে করলে হবে, আমার প্রশংসা করুন, আমিও তো হাসালাম। একদম সম্পূর্ণ একটা কি বলবো, মানে এত শুভ দিন তার হয় না, প্রত্যেকটা মেয়ের একটা আকাঙ্ক্ষিত দিন থাকে। ভেউ ভেউ করে কেঁদে এত টাকা দিয়ে তোমার মেকআপ করানো হলো, সে মেকআপ গেল জলাঞ্জলি, ওইটাই সে আগে কাঁদো, নাহলে বাবা মার কাছে থাকো, থেকে ইয়ে করো, আর ওই যাওয়ার সময় কান্না ওরম চলবে না। যখন মনস্থির হবে যে আমি যেতে পারবো তখনই আমি বিয়ে করবো। তবে যাও, হ্যাঁ ঘটনামি থাকো, হ্যাঁ থাকো, বাবা মার কাছে থাকো, হ্যাঁ, দেরিতে বিয়ে হ্যাঁ, হোক, দেরিতে বিয়ে হওয়া ভালো। 50 না, আমি তো মনে করি দেরিতে ভালো বিয়ে হওয়াটা ভালো হওয়া যে ভালো। কোনো জিনিস, হ্যাঁ ভালো হওয়ার জন্য ওয়েট করো, একদম একদম সবার সবসময় সবকিছু হয় না। একদমই তাই। তাই না? কেমন আছিস রঘু? খুব বলছি। তা আমার একটা ছেলে, আমার ছাত্র, কত বড় হয়ে গেছে, ওই এইটুকু দেখে হ্যাঁ 6 বছর থেকে 6 বছর থেকে। কোথায় থাকছো বাবা এখন? খুব ভালো ছেলে, ময়ূকন্যা, খুব ভালো থাকে, লক্ষ্মী ছেলে। চন্দ্রমার আইবুড়ো ভাত খেতে বসলাম। ভাত এসে গেছে। খুব অল্প দেবে, হ্যাঁ বাবু, নিয়ে নাও। বলতে বলতে এসে গেছে ডাল। রান্নাটা খুব ভালো হয়েছে। আমরাই লাস্ট ব্যাচ, মানে দুপুরে আজকে আজকে আর একটা আছে। ও আচ্ছা, এবার সব মেহেন্দি টেহেন্দি পড়া হবে। কাতলা মাছ, বাবা তুমি ভাত নিয়ে নাও। না আর দেবো না আমি। কাতলা মাছ না খুব টাকা এবং খুব ভালো খেতে। না না আর আর নেবো না, আমি এটাই মানে এনজয় করে খাচ্ছি। আবদাবাদ এসে গেছে। দিদি বরের সাথে কথা হচ্ছে? বলছে একদম পাক্কা। দাও। দই ওনাকে পাপড় দেবেন? খুব ভালো খেয়েছি না, কালকে সকালে হয়তো আসতে পারবো না, একদম ডাক্তারকে সেরে বুঝে চলে আসবে, ঠিক আছে? ওটা যেন কোথায়, জেডি প্যালেস না? জেডি। আজকের মতো চন্দ্রমার আইবুড়ো ভাতের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা দেখার আগে একটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।